মোল্লা রেজাউল করিম কি পেল না এটা জানি না। মোল্লা রেজাউল করিম অনেক কিছু দিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন, এখনো শেখাচ্ছেন। স্যারের সাথে আমরা প্রায় বসি। আমরা বসার বিষয়টা কি, কখনো বলেনি যে শোনেন আমাকে তো ট্রান্সফার করে বরিশাল নিয়ে গেছে, আপনার সাথে তো মাননীয় প্রধানমন্ত্রীর একটু সক্ষতা আছে বা ওনার অর্গানাইজেশন আপনি চালাচ্ছেন, একটু দেখেন তো আমাকে বরিশাল থেকে ঢাকায় আনা যায় কিনা। কখনো মোল্লা রেজাউল করিম এই ধরনের কথা আমাকে বলেননি। উনি বলেছেন যে আদনান ভাই এইরকম একটা প্ল্যান আছে যেটা যদি সরকার বাস্তবায়ন করে বন্য প্রাণীরা উপকৃত হবে। এই ধরনের আলোচনা মোল্লা রেজাউল করিম স্যারের সাথে আমার হয়, প্রায় মিটিং হয়। তো স্যারের তুলনা শুধু স্যার, মানে স্যারকে নতুন করে বলার মতো কিছু নেই। যেখানে হাত দিয়েছে সেই জায়গাটা চেঞ্জ করে দিয়েছে, আমরা যেমনটা চাই। এই যে যেটা বললাম বোটানিক্যাল গার্ডেন, একদিন স্যারের অফিসে গেলাম, যখন বোটানিক্যাল গার্ডেনের দায়িত্ব ছিল, আমি সব জায়গায় গল্পটা করি, গিয়ে স্যার আমাকে চা খাওয়ালেন, বললেন এটা বোটানিক্যাল গার্ডেনের চা। আমি বললাম স্যার বুঝিনি, বলে চা এখানে উৎপাদন করেছি। তো খুব স্বাভাবিক, যেহেতু বোটানিক্যাল গার্ডেন চা গাছ থাকতেই পারে আগে থেকে, কিন্তু ওই চা গাছ থেকে চা খাওয়া যায়। স্যার আবার এই চা পাতাগুলো হারভেস্ট করে ওনার ছাদে পাতলা নেটের উপর শুকাইতেন, শুকাই ওখান থেকে চা পাতা বানাইতেন। তো এটা হচ্ছে মোল্লা রেজাউল করিম, যে ঢাকার উৎপাদিত চাও উনি আমাদেরকে খাইয়েছেন এবং বিভিন্ন এটা পাঠিয়েছেন। তো বিবিসিএফ এর এই যে 114টা সংগঠন, সবার জন্য শুভকামনা। আর এই জাতীয় পুরস্কার, এটা আজকে আমার জন্য মনে হচ্ছে অনেক বড় প্রাপ্তি। বিবিসিএফ এর কাছে কিন্তু আসলে ডাল ভাত, সেটা মোল্লা রেজাউল করিম স্যার বলে দিয়েছেন। 18 জন, আমি 18তম ব্যক্তি হিসেবে বন্য প্রাণী সংরক্ষণের পুরস্কার পেয়েছি। মানে প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সবাই বিবিসিএফ এর সদস্য, সবাই। তো সেই হিসাবে যারাই আসলে এই জাতীয় পুরস্কারটা পায় তারাই হচ্ছে বিবিসিএফ এর সদস্য। আমাদের ইকবাল স্যার, স্যারের বাড়ি বগুড়া, এই জন্য উনি এত নিবেদিত প্রাণ ব্যক্তি হওয়ার পরেও উনি কখনো ব্যক্তিগত জাতীয় পুরস্কার অর্জন করেননি। স্যার আপনার আগামীর জন্য শুভকামনা। ঠিক আছে, সবাই হয় আগে পায়, আপনি হয় আপনার স্টুডেন্টের পরে পাইলেন। আমরা একটু গুরু মারা শিষ্য, গুরুর আগে হয়তো পেয়ে গেছি। জি 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 জি, না আপনি তো স্যার আলহামদুলিল্লাহ। এখন আপনার যে আমাদের বিবিসিএফ এর 3 বার প্রায় 7 বছরের সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন ইকবাল স্যার, একাই সংগঠনটাকে ধরে রেখেছেন। এখন বিবিসিএফ এর দায়িত্ব নিয়েছেন আমার বন্ধু ডক্টর নাসির এবং আমার ছোট ভাই আরাফাত। ওরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই সংগঠনটা যে শুধু কাগজে কলমে সংগঠন থাকবে এই জায়গাতে ওনারা রাখেননি। নাসির সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায়, এই সপ্তাহে আমরা সাংগঠনে কি কাজ করতে পারি, এই মাসে আমরা কি কি করব। আমরা প্রায় বসে একসাথে চা খাই। তো আমি আশা করছি যে ডক্টর নাসির এবং আরাফাতের আমলে বিবিসিএফ সবচেয়ে বেশি কাজ করবে। আর আপনারা জানেন আরাফাত বক্তব্যের ভিতরে বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বন্য প্রাণী সংরক্ষণে বা প্রাণী সংরক্ষণে কত বড় নিবেদিত প্রাণ। উনি এখনো রাস্তায় যাওয়ার সময়, রাস্তায় যদি কোনো কুকুর বিড়াল চোখে পড়ে, বিশেষ করে কুকুর যে ঘাড়ে ঘা, একটা পা ভেঙে রাস্তা পার হচ্ছে, উনি সাথে সাথে আমাকে ফোন করেন, অমুক একটা